নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতন আজকেও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তো আগের ভিডিওতে দেখছিলেন তো যে দুইটা হাঁস রাখা হয়েছিল 750 টাকা দিয়ে। তো এটা এখন কাটতেছি কি, তো রোদ উঠছে প্রচুর। তো কি গুড্ডু বাবা বলছিল কি যে বৃষ্টির নামলে পরে খাবো, তখন তো বৃষ্টির কোনো দেখায়নি। তো তার জন্য এইভাবে চুলা তৈরি মুখে ফ্রিজে রেখে দিব, পরে রান্না করবাম কি। তো এদিকে বুদ্ধি কাটবো কি, হাঁসটি খায়ও না কোনো কিছু। তো তার জন্য বলে দিলাম, তো বদ্যি বলে দিব কি। তো বলি তো দেখানি না ইউটিউবে, তো তার জন্য বলে দিয়ে তোর পরে চুলানিটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এদিকে আসতে কাটা হয়ে গেছে। তো গরম জলটা খুঁজেছিলাম কি, তো দিয়ে নে গরম জলটা। তারপর দে এই দেখছেন মধ্যে আরো গরম জল বয় তুই। দেখি যদি তার যদি এত বেশি রুম যদি না থাকে তাহলে চুরি কম দিবি, আর যদি রুম বেশি থাকে তাহলে চলতাম না। আসল গন্ধটা করে সহ্য লাগে আমার কাছে। আয় ওইদিকে আয়, গন্ধ গন্ধ করতেছে। তুই পাকাটা নিয়ে আমার একটু বাদ দে, গরম না দিস আমার, তুই পাকাটা নিয়ে ধর তোমার পাকাটা নিও। এদিকেও মেয়েরে বলছে মেয়ে পাকা নিয়ে এসে গরম না দেশে আমার। হ্যাঁ খাওয়া হইতেছিল। মাথা সাইরে দেখ। তো দেখি আসটি আমার চুলানো হয়ে গেছে, তো আর একটু গরম জল দেখি হালকা একটু করে নেবো। এত বেশি ভালো হয়েছে না চুলানিটা, আর একটু ভালো থেকে চুলাইতে হবে কি, এটা পুইরা নিবো কি। তো এদিকে হলুদ দিয়ে মাখাই নিলাম। তো এদিকে চুলার মধ্যে আষ্টি দিয়ে নিতেছি কি, উড়ে নিতেছি আষ্টি। তো এদিকে বালুটিকে পুড়ে নিয়ে অনেকটা দেরি পুড়তে, অনেকটা নিতে পিঠের উপরে, তো তার জন্য বালুটিকে পুড়ে নিব। খুব সুন্দর করে কিন্তু পুড়ে নিতেছে আষ্টি। তো পুড়ে আপনাদেরকে দেখাম না কত সুন্দর করে পুড়লাম আষ্টি, তেল উঠতেছে কিন্তু আষ্টি থেকে। তো এদিকে বড়টা আসি পুড়ে নিয়ে এসে বলছে যে ভালো দিয়ে কিন্তু পড়ছি, যেন একটা রুম না থাকে। তো প্রতি এখন বসা দিলে কিন্তু বড়টা রুম উঠে যাবো। তো বন্ধুরা, এদিকে আঁশ কাটা হয়ে গেছে। তো আঁশ কাটা আপনাদেরকে দেখাতে পারছি না, তো সামনে তো বক্স ছাড়া গেছিল, তো তার জন্য আপনাদেরকে দেখাতে পারছি না। তো এদিকে দরটা আসে কেটে নিচ্ছি 12 দিকে।
তো করে লিয়ে যাই গা। তো দুইটা আসে এতটুকু হয়েছে কি মাংস। তো বন্ধুরা এদিকে স্নান টান করে ছিলাম কি, তো স্নান টান করে এদিকে আবার মেয়েরা খাওয়াটা ঘুম পাতালে মেয়েটা আবার দুপুরে ঘুমায়, মেয়েরা ঘুম টুম পাতায় নিলাম কি, পাতায় এদিকে মশলা টসলা বাইটটা তৈরি করে নিলাম। এদিকে জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, গরম মশলা বাটা সবকিছু একসাথে মিক্স করে নিচ্ছি কি আমি। এদিকে এটা আছে, আর এদিকে তো মাংস কাটা আছে কি, ধুয়ে সবকিছু রেডি করে নিয়ে এসে পড়ছি। আর এদিকে আছে আলু, রসুন, পেঁয়াজ একসাথে রেখে দিছি কি। তো সবগুলো একসাথে দিয়ে আগে মাখাই নিব, পরে রান্না করবো কি। তো আজকে আমি হাঁসের মাংস আমি রান্না করবো। তো রাঙাদি তো দোকানে, রাঙাদি দোকানে গেছে বাকি রাঙাদার একটু শরীরটা ভালো না, তো তার জন্য রাঙাদি দোকানে আর বুদ্ধিটা দিচ্ছি নেমেছি আমি রান্না করি। আর মার একটু পায়ের সমস্যা কি, পায়ে ব্যথা বলছে, তো তার জন্য মারে দিনে আমি রান্না করতেছি। রাঙাদি আইসা করছে করে দিদি সবগুলো মশলা দিয়ে নি। এই যে লবণটাও দিয়ে নিতেছি, এই তেজপাতা দিয়ে নি, হলুদটাও দিয়ে নিতেছি, মশলাটা দিয়ে নিতেছি। হাঁসের মাংসের মধ্যে কিন্তু ঝাল ঝাল না হলে ভালো লাগতো না, তো তার জন্য লবণ মিষ্টি একটু বেশি দিলাম, তেলটাও দিয়ে নিই। এদিকে রাঙা দিয়ে নাকি খেতেছি মাংসটা মিষ্টি হইতেছে। তো এদিকে মাখানো হয়ে গেছে। এদিকে তরকারিটা আজকে সকাল হইতে পারছে, ডালটা ধরছি রামধুনা। এদিকে দারচিনিটা দিয়ে নিই, চিনি বাটাটা। দারচিনি বাটাটাও দিয়ে নিলাম। আর একটু কষানো দিয়ে এখন শুকনো করবো তরকারিটা। তো বন্ধুরা অবশেষে আমার রান্নাটা কমপ্লিট হলো, দিয়ে দিয়েছি মাংসটা। কষা কষা মতন রান্না করলাম, কি বেশি জুড়ে না বেশি শুকনো না, রান্না বেশি করলাম। আর তরকারি রান্না হয়ে গেছে প্রায় মানে 1.5 ঘন্টা লাগছে তরকারিটা রান্না করতে আমার। 4:30টার দিকে বসেছিলাম, 5:30 বাজে গেছে। কিন্তু কালার হিসেবে আমার থেকে রান্না করতেছি, রান্না করতে বলতে অন্ধকার এত বেশি কষ্ট কিন্তু দেখাতে পারতেছি না, তার থেকে আপনাদেরকে দেখাতে হবে একটু কালার। দেখেন কালারটা কেমন হয়েছে, কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন আপনারা। তরকারি রান্নাটা কেমন লাগলো, তরকারি কালারটা অবশ্যই কিন্তু কমেন্টে বলবেন। তো আজকের মতন এই সন্ধ্যা হয়ে গেছে, আবার গিয়ে চান করবো, গরম লাগতেছে, আবার গিয়ে চান করবো। তো আজকের মতন এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারপরে কালকে আপনাদের মধ্যে আর আমার